একজন বলে আমি আব্দুল বারিকের লোক, কারোর লোক হওয়া দরকার নেই, মেহরবানি করে আপনারা একটু তারেক রহমানের লোক হন, তাহলে ভেদাভেদটা থাকবে না। যদি নেতা যদি মানে কথায় কথা বলেন নেতা আসবেন বীরের বেশে, এই যে বলেন নেতা ফিরে আসবেন বীরের বেশে, নেতাকে বীরের বেশে ফিরে আনতে হলে তো আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে শক্তিশালী হতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্র কী করে মোকাবেলা করবেন? আমাদের পার্টির মহাসচিব তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, তিনি বলেছেন জাতীয় ঐক্য আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমাদের জাতীয় যে সংকট যে চলছে, এই জাতীয় নিরাপত্তার জন্য যে বাধাগুলো সমস্যাগুলো আছে, এটার জন্য আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ আছি। একটা জাতি যখন পুরো ঐক্যবদ্ধ থাকে তখন সেই জাতি সেই সংকট মোকাবেলা করতে পারে। আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই, আমরা সকল ধর্মাবলম্বীরা আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা আমাদের জাতীয় সংকটকে আমরা মোকাবেলা করব। আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে যদি কোনো শক্তির তরফ থেকে যদি কোনো আঘাত আসে, নিঃসন্দেহে আমরা সেটা মোকাবেলা করব, পাল্টা আঘাত করতে আমরা সক্ষম হব। বন্ধুগণ, আজকে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশকে একটি ধর্মান্ধ রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করা হচ্ছে। একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। কারা চালাচ্ছে? ভারত চালাচ্ছে। ভারতের সরকার বলে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে। আমাদের উদ্বেগ থাকে না? বাংলাদেশ তো আমাদের দেশ, আমাদের দেশের মানুষের নিরাপত্তা দান করার জন্য আমরাই যথেষ্ট, আমাদের সরকারই যথেষ্ট। কারণ আমাদের দেশের মানুষ ধর্ম সহিষ্ণু, আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক না, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক, আমাদের দেশের মানুষ সকল ধর্মাবলম্বীদেরকে নিয়ে একসাথে চলতে একসাথে হাঁটতে পছন্দ করেন। কিন্তু আমরা ভারতের বেলায় কি দেখি? আমরা চট্টগ্রামে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের একজন আইনজীবীকে সেখানে হত্যা করা হলো। বাংলাদেশে কি কোনো অন্য ধর্মাবলম্বীর প্রতি আঘাত হয়েছে? আমাদের ওখানে একটি মসজিদের উপর হামলা হয়েছে। বাংলাদেশে অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো তাদের প্রার্থনাস্থলে আঘাত হয়েছে? হয়নি। কিন্তু এই ঘটনাটা যদি ভারতে ঘটতো তাহলে কী অবস্থা দাঁড়াতো চিন্তা করতে পারবেন? ওখানে তো মুসলমানদেরকে মেরে কেটে একবার রক্ত গঙ্গা বানিয়ে দিত সেখানে। সেই পরিস্থিতি যেহেতু হয় না, আমাদের দেশের মুসলমানরা যে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন, এটা তো একটা বিরল ঘটনা। এটা থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত। ভারতের শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের মানুষ কতটা ধর্ম সহিষ্ণু। এটা ভারতের সরকারের, ভারতের যারা প্রোপাগান্ডা করেন বাংলাদেশের বিরুদ্ধে, তাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে বিষয়টা হচ্ছে অন্য একটা জায়গায়। এত পেত শেখ হাসিনা তো নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তার দুর্ভাগ্য হচ্ছে ভারতের জনগণ মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে মনে রাখবে এই ব্যবস্থা তিনি করেন নাই। যদি তিনি বাংলাদেশের মানুষ তার শাসনকে মনে রাখবে ইতিবাচকভাবে যদি চেষ্টা করতেন, তাহলে ভারতের জনগণের মনে না রাখলেও চলত। কিন্তু উনি এমন ভারতকে মনে রাখতে, যে ভারতের সরকারকে তিনি এত দান খয়রাত করছেন, এত কিছু দিচ্ছেন, এটা যাতে সারা জীবন মনে রাখে, সেটার জন্য তিনি দিতে 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 বাংলাদেশটাকে নিঃস্ব করে দিয়েছেন। তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশটাকে তলাবিহীন ঝুরি অবস্থায় রেখে গিয়েছিলেন, আর তার মেয়ে শেখ হাসিনা ওই ঝুড়িটা পর্যন্ত খেয়ে ফেলেছেন। বাবা তো শুধু ঝুড়ির তলাটা খেয়ে ফেলেছিলেন তার শাসনামলে, আর কন্যা ঝুড়ি সহ খেয়ে ফেলেছেন। এখন এত দেনাগ্রস্ত হয়ে পড়েছি আমরা এখন অনেক টাকা উপার্জন করে বহুত রেমিটেন্স বাংলাদেশে আসলো, এই ধার দেনা শোধ করতে করতে আমরা আর এখন আরও ভালো অবস্থার মধ্যে নেই। ফলে এই অবস্থাটা আমাদের মনে রাখতে হবে। এই অপশক্তি, এই পতিত স্বৈরাচার, তার লোকজন কিন্তু চারপাশে কিন্তু ঘাপটি মেরে আছে। দেখেন এখন পর্যন্ত ওবায়দুল কাদের এখন পর্যন্ত কিন্তু নাক জাগায় নেই, কোথায় আছে আমরা জানি না। তাদের দলের কোনো লোকজনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার মানে কি? এগুলো মোটামুটি ঘাপটি মেরে কোনো না কোনো জায়গায় আছে। এই ঘাপটি মারা স্বৈরাচারের দোসর যারা আছেন, প্রশাসনে আছেন, নানা স্তরে আছেন, বিচার বিভাগে ছিলেন, সব জায়গায় তো ছিল স্বৈরাচারী, কিন্তু গণতন্ত্র মানা হয়নি, নিয়ম নীতির কোনো ব্যাপার হয়নি। এই আবেদ আলী সার্ভিসের নাম শুনছেন না? মানে যারা নকল